আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। মাত্র আধা কাপ মুগ ডাল দিয়ে শীতকালীন সবজি রান্না করব। ভাত, রুটি, পরোটার সাথে দারুণ মজাদার লাগবে আজকের এই রেসিপিটি। দেখার জন্য সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। সব ধরনের সবজি আমি কেটে নিয়েছি। এখানে শালগম, আলু আর গাজর পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবং ফুলকপি আর ব্রকলি টুকরো করে কেটে নিয়েছি আর সিমটাও একটু ছোট পিস করে কেটে নিয়েছি। আর আধা কাপ ডাল, মুগ ডাল 1 থেকে 1.5 ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। খুব সহজে মাত্র 20 মিনিটে রান্নাটা করে নেব। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো ধুয়ে রাখা মুগ ডালটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রথমেই সিদ্ধ করে নেব মুগ ডাল এবং সবজি একই সাথে। নিচের দিকে আলু, গাজর এবং শালগমটা প্রথমে দিয়ে দিলাম আর উপরের দিকে ফুলকপি এবং ব্রকলিটা দিয়ে দিলাম, যেহেতু এটা নরম ধরনের সবজি এই জন্য। তো 1 কাপ মাত্র পানি দিয়েছি, খুব বেশি পানি কিন্তু দেব না, যেহেতু নিচে লেগে যেতে পারে এই জন্যই পানি দিয়েছি। আধা কাপ পানিও দিতে পারেন। আর সবজি রান্নাটা কিন্তু আমরা ঝোল রাখবো না, এই জন্যই কম পানি দিয়েই সিদ্ধ করে নেব। 2টো সিটি আসলেই কিন্তু নামিয়ে নেব। তো নিয়ে নিলাম, লবণ দিয়ে দিলাম, শুধু লবণ দিয়েই সিদ্ধ করে নেব। খুব কম সময়ে রুটি তৈরি হতে হতেই কিন্তু এই সবজিটা তৈরি করে নেওয়া যায়। আর শীতকালীন বিভিন্ন ধরনের সবজি কিন্তু দিয়ে নিতে পারেন, ক্যাপসিকাম কিংবা অন্যান্য অনেক ধরনের সবজি দিতে পারেন। তো এখন সবজিটা মশলা দিয়ে পরে রান্না করব, এই জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আধা চা চামচ আস্ত জিরে এবং একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়ে মশলা কষিয়ে নেব। আর মশলাও যথারীতি আমরা যা দেই সেই সব মশলাই কিন্তু দিয়ে নেব। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে একটা লাইক দিয়ে দিতে পারেন। আধা চা চামচ আদা রসুনের পেস্ট দিব এবং সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নেব। মশলা হিসেবে এখানে আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছিলাম। চাইলে কিন্তু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নিতে পারেন। তো মশলাটা দুবার পানি দিয়ে কষিয়ে নেব। দারুণ সহজ রান্না, কিন্তু খেতে হয় অনেক বেশি স্বাদের। যারা সবজি খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে করে নিতে পারেন। তো 2টো সিটি আসার পর সবজিগুলো দেখা গেল খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। চুলায় বসিয়ে রাখার কোনো দরকারই নেই। প্রেসার কুকারে এভাবে করে সিদ্ধ করে তারপর মশলা দিয়ে কষিয়ে নিলেই কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে। দেখলেন তো, একেবারে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো সবজিটা আমরা মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই মশলার মধ্যে সবজিটা দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবজিটা কিন্তু আস্তই রয়েছে। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন নিত্য নতুন এরকম আরও রেসিপি দেখার জন্য। দেখলেন তো, সবজিটার সাথে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সবজি যদি একদম গলে যেত সেটা কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগতো না, এজন্য মাত্র 2টো সিটি দিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে। সবজি ডাল খুব সুন্দরভাবেই কুক হয়ে গিয়েছে, কিন্তু একেবারে গলে যায়নি। একটু নরম ধরনের সবজি দিয়েই কিন্তু রুটি, পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের এই মজাদার সবজি রান্নাটা চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন।
আর রেসিপিটা কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন। কয়েক মিনিট নেড়ে নেওয়ার পর আমরা একটা বাগার দিয়ে দেব, নামিয়ে নেব এবং ধনেপাতা কুচি অবশ্যই ছড়িয়ে দেব। শীতকালীন সবজির সাথে ধনেপাতা না দিলে কিন্তু একেবারে ভালো লাগে না। তো গুঁড়ো করে রাখা 5 ফোড়ন দিয়েছিলাম আধা চা চামচ এই পর্যায়ে, এবং নামিয়ে বাগার দিয়ে দেব। এখানে আস্ত 5 ফোড়ন দিয়ে দিলাম এবং 2টো শুকনো মরিচ দিলাম। তারপর কিছুটা সময় নেড়ে নেওয়ার পর এটা সবজির উপরে দিয়ে দেব। তো এভাবেই আমাদের সবজি রান্নাটা শেষ হলো। কেমন লাগলো জানাতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।